আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সন্তান জুমাবার মানে শুক্রবারে মা বাপ দুইজনের অথবা মাত অথবা বাবার জিয়ারত করাইব, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে ফেলাইব। সুবহানাল্লাহ। নেককার আপনার সন্তান হিসেবে আপনার লিস্টের মধ্যে ফুয়াইবার বলে অন্তর্ভুক্ত করিব। এখন আল্লাহ এ ফুয়াইবে আপনার প্রত্যেক জুমার দিন বলে জুমা করে আপনার জিয়ারত করে বেল্লা যাইতো। জিয়ারত করাইতে করাইতে একদিন এরকম ভাবে মা কবরস্থানে যায়, আসসালামু আলাইকুম ইয়াল কবর হইয়ে যেতে কুল আল্লাহ শরীফ পড়া শুরু করছে। মা কবর তো ডাক্তার দেও আমার খলিজার টুকরার সন্তান, তুই যখন আর দেখা করি বেল্লা আইসিও তুই সাথে সাথে কোরআন তেলাওয়াত করছ। আপনার ছেলে পূজার করে আম্মু খিয়াল্লাই বলেন রে বাবা, তুই যখন কোরআন তেলাওয়াত শুরু করো তোমার মাথার তুন পা পর্যন্ত কোরআনের আলোয়ে বেষ্টন করি ফেলায়, তখন আয় মা তোমার চেহারা গান ঠিক ভাবে সাইড না। সুবহানাল্লাহ। একটু ফরক হইছো বাবা, একটু ফরক হইছো কোরআন তেলাওয়াত। হাই 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 হাই। এরপরে সন্তান তারপরে জুমাবার যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর হইয়ের জিয়ারত করা শুরু করছে। কিছুক্ষণ স্তব্ধ আসিল, বন্ধ আসিল। এরপরে মা জবাব দেওয়ার উত্তর দেয়, বলেন তো আমার খলিজার টুকুরা সন্তান বহুদিন পরে তোমার চেহারা গান আল্লাহ দেখি বেলে আর তৌফিক দান করছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ দু সওয়াব ইতারা আর দেখে ইতারা আর এখন আল্লাহ কবর তো সওয়াবের তুনো পৌঁছাইতে পারিবেন। মা ফাঁসে কিল্লে জন, বাবার খাসে কিল্লে জন, ওলি গোস কুতর কিল্লে খাসে জন। ইটার আল্লাহ সাক্ষাৎ করি বেল্লায় দিল যেতে নর আপনার কলব যেতে শক্ত হয়ে যাবে গো। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাহাড় আল্লাহর দরবারে খান্দে। গত 6 তারিখ এলাম দে সৌদি তুন আপনার এরকম ভাবে পাহাড় দেখি দে পাথর গড়গড়ায় পড়েন, পাথর আল্লাহর দরবারে খান্দে। ও দুনিয়ার মানুষ হল আর কলব পাথর আর কলব পাথর তুন শক্ত গিয়ে গই আর সগতুন যে পানি বাইন এরিমা শক্ত কলবওয়ালা মানুষ বা মা বাপ না যারা নাই, আপনার আত্মীয় স্বজন আপনার নাই, ইটার কবরস্থান যাইরে জিয়ারত করিবা আল্লাহ তোমার কলম নরম করিব, তোমার সগর তোর টেকবার পানি বাইরিব, পাথর তুন জেরিমা পানি বাইর, তোমার সগর তুন আল্লাহ পানি বাইর করিব। সুবহানাল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মাত্র শুরু করলাম তো কথায়া, এখন আইয়ন তইলে আবার হাদিসের মধ্যে আইয়ের আরেক ঘটনা। এক আপনার এরকম ভাবে উগ্র খারাপ সন্তান আসিল, মা আসিল দিন দেয়ার নেকাত ওই শেখুল কাদির জগরিয়া লাইন আমার লেখে দে এই সন্তান এবারে হবে দে বাবা তুই আর নাফর মানি নগজ্য ফুয়াইবা বলে রাইতো 2টা বাজে 3টা বাজে আসতো এরিমা বাংলাদেশের বউ সন্তান নাই নে আর কোদাল আছে দিয়ে হইতে নবাইয়া বিভিন্ন জায়গাত ফুয়াইবার হইতো দে বাবা আর গুণা নগজ্য নাফর মানি নগজ্য তুই আর খাজে কেন তৌবা করো। ফুয়াইবা মার কথা নমানে দিল্লা বহুত ফুয়াল বাংলাদেশত আছে বাবদ নমাইতে হঠাৎ ফুয়াইবার একদিন মত আগিয়ে গই। এরপরে আপনার ইবে আপনাকে সংক্ষিপ্ত বাবা হইতে ইবে দুনিয়ার তুন গিয়ে গই মা বেচানো গিয়ে গই এ আমার খলিজার টুকুরা সন্তান তোমারে হইলাম দে তৌবা করি বেলায় তুই না তৌবা নসিব নইল। আইবা বলে চিন্তা করতে করতে আপনার এরকম ভাবে একদিন মা দেখে দে বাচ্চা এইবার কবরের মধ্যে আব্বা খুব কষ্টের মধ্যে আছে, মা আর পরেশানি পারি গই হায় আমার খলিজার টুকুরা সন্তান তোমারও কইলাম দে তৌবা করি বেল্লাই আজ এ তৌবা ছাড়া তুই দুনিয়া তুন গিলে গই। মার মনে বন্য ধরে আবার কিছুদিন পরে বলে দেখে দে বুয়াইবার এক কবরের মধ্যে আনন্দ উল্লাস করে সে বল খাদিজ করে এলার আমাকে দেওয়ার মধ্যে ঘটনা জানিয়ে ফুসার করে দেবো আমার খলিজার টুকুরা সন্তান আগে দেখিলাম দে তোমার আপনার কষ্টের মধ্যে আসো আজিয়া দেখি দে কলবনের মধ্যে আনন্দ উল্লাস আছো কি ব্যাপার বলেন দে আম্মুরে কিছুদিন আগে উগ্র শরাবি পাপিষ্ট অপরাধী মানুষ এই কবরস্থান গুরুস্থানের পাশে তুমি আড়িয়ে গিল এবার তুমি আল্লাহ পাকর বয়া গিয়ে গয় এবার কিছু কোরআন তেলাওয়াত 20 বার দুরূদ শরীফ পড়িয়ে রে এই কবরবাসী যারা আছে ব্যাগ গুণের সওয়াব পৌঁছা দিয়ে আম্মু কিছু এক অংশ পাইলাম ইয়ানোর কারণে আল্লাহ পাক আর কবরের মধ্যে শান্তি করে দিয়ে সুবহানাল্লাহ। তখন ফুয়াইয়া আপনার ওসিয়ত ধরে মারো আমার খলিজার টুকা পান মা অনেক কানা কবর তুমি ওসিয়ত করি দেখি অনেক
পয়গম্বরের বেশি বেশি দুরূদ শরীফ পড়িবেন। দুরূদ শরীফের দ্বারাই কলবের মধ্যে নূর আইয়ে, দুরূদ শরীফের দ্বারাই গুনার কাফারা হয়, দুরূদ শরীফের দ্বারাই আপনার অন্তরের মধ্যে খুশি হয় যে গই। এরপরে মা আপনার এরকম ভাবে দুরূদ শরীফের ওসিয়ত কইলেন। দেখুন নিয়া এই আব্দুল হক সেলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহ মারকাদা ওয়া জাআলা জান্নাত মাসওয়া আর মেহেরুজ্জামান সাহেব খাস মানুষের মধ্যে একজন এই হযরত দুরূদ শরীফ সম্বন্ধে আপনার দুরূদ শরীফের সম্বন্ধে কিতাব লিখে দে 44 জন লিখে কিতাব আর যত কিতাব বেগিন আর কাছে পাড়া দিত আর এত মোহাব্বত করতে দে। এই দুস্থ আবাব এখন আল্লাহ অনরের গোসুড়ো সবক দিন আয় অনরের লম্বা হন সবক দিতাম না অনা আপনার আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ সম্বন্ধে যদি বয়ান করতে যায় আয় আপনার ফজর পর্যন্ত করি আয় প্রত্যেক বছর ছিল কলেজ মাঠে হাঁটাদারি মতন সবজ তাকিতে দে কলেজ মাঠে বয়ান করতাম যত প্রকার দুরূদ শরীফ এই সম্বন্ধে আরেক বিষয় দিত। আজ এত বিষয় বেন এই দুরূদ শরীফ সম্বন্ধে অনেক কি করিবেন সংক্ষিপ্ত দুরূদ শরীফ আল্লাহ দিয়াইনি। এই দুরূদ শরীফ আছে তার কিতাব বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আপনার আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তাহাবি শরীফ সমস্ত কিতাবের মধ্যে আছে। আবার সংক্ষিপ্ত দুরূদ শরীফ, বাইটা দুরূদ শরীফ, ইবার মধ্যে আবার সালাতও আছে, সালামও আছে। এবার যদি দৈনিক 100 বার যদি ফরিদ্দ হয় তাহলে 365 দিনে 1 বছর হয়। 1 বছরের মধ্যে 75,000 দুরূদ শরীফ আর আখিরাতের অ্যাকাউন্ট জমা হইব। আর যদি 200 বার যদি ফরিদ্দ হয় 1,82,500 দুরূদ শরীফ আর আখিরাতের অ্যাকাউন্ট জমা হইব। একবার দুরূদ শরীফ পড়ার দ্বারা 10 খান রহমত, 10 খান গুনাহ মাফ হয়, 10 খান মর্তবা অনর এরকম ভাবে বাইতে থাকিব। এইভাবে পয়গম্বরের শফাত নসিব হইব। এইভাবে ওইতে 44 খান ফায়দা আছে। ও কুদালাবাসীয়ত ও আমার মেহেরুজ্জামান সাহেবের এলাকার মোহাব্বতের মানুষ মত পর্যন্ত ইনশাআল্লাহ গাড়ির মধ্যে 200 বার 100 বার পড়ি বেলা আপনার কবর জিয়ারত করানোর পরে আয় মত পর্যন্ত কমপক্ষে এই দুরূদ শরীফটা 200 বার পড়ি বেলা অবাফল আয় তৈয়ার আছি। অনরা তৈয়ার আছেন না বাফল হন তৈয়ার আছেন? হাত তুলি দেখুন না। বহুত মোহাব্বতের মানুষ আল্লাহ হাত তিন কবুল করিল না ও আল্লাহ আর তৌফিক দেন। আর কতদিন এই ব্যাপার খেলাধুলা থাকুম আল্লাহ ও আল্লাহ আর বেগুন তৌফিক দান করেন। এর ইমামগত তসবিহ সরা লইবেন বাবারা এলান মুখে মুখে বড় দুরূদ শরীফ পড়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরন না বাবারা। এবার তো লম্বা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরন না বাবারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ফরিন না পারিবেন হয়নে অনিয় 200 বার ফরিবেন। অনার বিবিরে হইবেন দে ও আমার কলিজার টুকরা বিবি অনিয় 200 বার ফরন ফুয়ারও হইবেন দে তুই দুরূদ শরীফ আপনার 200 বার ফরন গড় আলোকিত হয়ে যাইবে গো পয়গম্বর আপনার দুরূদ শরীফের নূরের দ্বারায়। তরকারির মধ্যে বরকত হয়ে যাইবে গো, খানার মধ্যে বরকত হয়ে যাইবে গো, বাচ্চার দুধের মধ্যে আপনার এরকম ভাবে বরকত ঢুকে যাবে গো, টিয়া পয়সার মধ্যে বরকত হয়ে যাবে গো, হায়াতের মধ্যে বরকত হয়ে যাবে গো। মৃত্যুর সাথে সাথে পয়গম্বরের দেখা হইব, পয়গম্বরের শাফাত কুবরা আর আল্লাহ অনল্লাহ এই দুরূদ শরীফ হারদা আল্লাহ পয়গম্বর আর আল্লাহ সবারই নসিব করিবে সুবহানাল্লাহ। বরজবা তসবিহ দরদিল গাও খার এই চুনি তসবিহ দরদির কায়াত তন্দুরুস্তি করনা বাসত শিরু শক্কর জহরে আ মাহবুবা গর খুশন বাসত বিস্তরা গুল খারাত ওয়া কাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনারা এখন কষ্ট হয় না বাবা বহুত মহাব্বত লাগে, বহুত মহাব্বত লাগে। তারা আর আদান পর্যন্ত দিয়ে আর তো মনে হোক দে 12টা পর্যন্ত যদি দিলে আয় ওনারা লাজে বয়ান করতাম এন খুশি লাগে। এটা কিন হতা আইয়ের হাজার কি কই ই খন বুজুর্গ এটা বসে কই নেবারি এটা বড় কত বুজুর্গ বসছি চম্বুকের মতো ঠানের সমস্ত বেকিন আর হল গিয়ে কই আর সামনে আগিয়ে গই এখন সব কিতাব আর কি হইতাম এটা হইতেন আল্লাহ হওয়ার দে হন না আল্লাহ হওয়ার দে ইন বন্দা হইন না পারে কিতাব চাই যাই সম্ভব ন এনে কিতাবর দ্বারা প্রত্যেকজন এইভাবে অয়ু করতে না আল্লাহ তুমি আয় ফাইসালা লই ও আল্লাহ এটাই সে তুমি জিয়ান জিনিস ইয়ানা আর দলিত এলাকার এই যে সমস্ত গুণাকার বন্ধানো নেয়া বেগুনের যদি অনরা আল্লাহওয়ালা বানাইলে নেটকার বানাইলে জান্নাতুল ফেরদৌস দিলে আল্লাহ অনত তো কমতো না বেগুনের জান্নাতুল ফেরদৌস দোয়া করে দে ও আল্লাহ আর বেগুনের জান্নাতুল ফেরদৌস কবুল করেন আমিন কর না বাবা আর আসি দিয়ে আল্লাহ তো আর তো এটার মধ্যে রশ্মি হন ওয়াজ আওয়াজ করি বেলা নয় ইয়া তো আওয়াজ করে টিয়া পয়সা লই লই রে চুক্তি করি মৌলু সাহেব কত আনন্দ
এই ইন আওয়াজ চলে দাবা ফল ইন ওয়াজ হইতো না ওয়াজ খারাপ করতে না ওয়াজ গজিলে মেহেরুজ্জামান সাহেব আজি এক গরত গজ্জে নামাজি বাড়ি গিয়ে গই ফটিয়ার মুফতি সাহেব আপনার ওয়াজ গজ্জে এই ফজরের মধ্যে মুসল্লি কি গিয়ে খন না বাড়ি গিয়ে গই নানাফুর সুলতান সাহেব আপনার এরকম ভাবে এই মরিদর এক গরম মধ্যে আপনার বয়ান গজ্জে বা আপনার মুসল্লি বাড়ি গিয়ে গই যেটা মুসল্লি বাড়ে তোলে এলাকায় এর মধ্যে ওয়াজ হইয়ে দে আপনার এখন আর দেশের মধ্যে 11টা 12টা আপনার ওয়াজ নইবে আওয়াজ হয় কিন্তু ফজরত আগে যে পরিমাণ মুসল্লি এই মুসল্লিও ন থাকে তোলে এটা ওয়াজ নয় আওয়াজ হইয়ে দে আওয়াজের দ্বারাই সমাজ পরিবর্তন হইতে ওয়াজ গ্রহণ করিব ওয়াজের দ্বারাই সমাজ পরিবর্তন হইব সুবহানাল্লাহ বাগে দুনিয়া মে ন হোগা কোই খামসাবত নসিব আয়তে ইজ বাগ মে আর খালিদা মালে চলে লালা সাইদ বাগ সে আর ফটিয়ার মুফতি সাহেব আর হযরত শেখ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই বোয়ালি সাহেব হুজুর ইতারা কোনোদিন এই টিয়া লইরে এইভাবে ওয়াজ না করে গজ্জন হন না খুশিয়ে বাজও সময় টিয়া বেশি দিয়ে দেবো গাড়ি বেড়ায় দূর ন কত গাড়ি বেড়াতে দূর ন তুই দেবো দিলে ফেরত দিয়ে এ মাহবুব সাহেব হাফেজ মাহবুব সাহেব হাইরে ইয়া টিয়া লুলু সুত্তি করি ওরা মৌলভী সাহেব কত আনি সারাইটর 12টা বাজে ওয়াজ করি কিছু ন ফজরত্বর মধ্যে যা মুসল্লি আছে আর মুসল্লি কমি যাবে না মাথাকে এটা কন্টা কোথাও তোর চুপ করি দেখ কিয় হয় না আসলে হন না চায় তুই কি করত দে এটা দুনিয়ার রং মাঝিবে কি শুরু করছো আর বুজুর্গর নুরানিয়া পর্যন্ত শেষ হয়ে গিয়ে কই এলাকার মধ্যে সব শেষ হয়ে গেছে মোবাইল সাইজে বয়ান করে ইউটিউব সাইজে বয়ান করে কি হয় তাই ইউটিউব মানুষ নিজেরা আরতে শেষ করি ফেলাই রংবাজি করি সময় তো রোহানিও শেষ করি ফেলাই আছে আর এত কষ্ট হয়ে যাবে অনার ঠিক লাইনে তাই আর সামনে যাই ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা খতাব প্রথম দাফতা শিদ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুরু হইলাম তো কথা এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুজার করে আল্লাহ তুন ইয়া রব্বুল আলামিন অনর্থ সম কুল্লু নবী কাল্লা কুল্লু নবী রফিকুন ওয়া রফিকিল জান্নাহ ফিল জান্নাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার এরকম ভাবে কবরের মধ্যে প্রত্যেকজন নবীর এরকম বন্ধু আছে আপনার এরকম ভাবে আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে আপনার কি হইব আপনার সাথী হইব নবীর বলেন দে ইয়া রাসূল ইয়া রব্বুল আলামিন আর দে আই তো আল্লাহ আর তো অনেক নবী বানাইন আর তো বন্ধু আছে জান্নাতের মধ্যে আর বন্ধু দিবেন অনেক এই দুস্থ এখন না বন্ধু এখন না আর একখানা এখন আয় যখন দুনিয়ার মধ্যে আসি তাহলে আয় একখানাই বেল্লের সাক্ষাৎ করি বেল্লাই মনে করো সুবহানাল্লাহ আল্লাহ বা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করছে বলে মূসা রে ওই এক বাজারে আছে এই বাজার মধ্যে খসাই আছে গোস্ত বিক্রি করে দে ই বললে আপনার ওই আপনার তোমার এরকম জান্নাতের সাথী হইব সুবহানাল্লাহ এই জায়গা তো না কারণ এই কার কাছে এই দিকে ফিরলে সময় তরিকতের বুজুর্গ সাইজন ইয়ান্তন কা কথা বাইর করি বললে ঘটনা ইয়ান হইতে এরপর আর আসল ঘটনার সামনে থাকি গিয়ে গই ইবা কি তরিকতের বুজুর্গ সাইজন পীরানি বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেখ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি শেখ সরওয়ারদি রহমাতুল্লাহ আলাইহি শেখ মুসলিউদ্দিন সিরাজি খদ্দে ওই তরিকতের বুজুর্গ শেখ আপনার সরওয়ারদি রহমাতুল্লাহ আর দুইয়াত নসিহত গজে কান নসিহত কি হইতো না মোরা শাখে দানা এ ফররুখ সাহাব দুয়ান্দু জফর মুদজদ রুয়তা একে আকে বর গায়রে বদ বিমবার দোমা কে বরখে সে খুশবি মবাদ আর তরিকতর বুজুর্গ নসিহত গজ্জে দে ও আল্লাহর বান্দা তুই হন শরাবি রে হন মদদি রে হন আপনার এরকম ভাবে সুদখুর রে হন ঘুষখুর রে হন ফাবিষ্ট রে হন অপরাধী রে হন দোষী গিরিনা নগরী ব্যাখ্যা হইতে পারে মতর আগে আগে আপনার ইবার তুনের লাপাক রব্বুল যদি ইবার তুন একটা সুর একটা খাম বাইর করিব ইবার দ্বারা আল্লাহ ইবার সমস্ত গুণা বেগিনরে নেকির দ্বারা পরিবর্তন করিব তখন আতুন আই সিরাজতুন ইবার দাম কোটি গুণ আল্লাহর দরবারে বাড়ি যাবে সুবহানাল্লাহ শেষ না ও তইলে তো এর দূরত আয়া যাই না বাড়ির আচ্ছা তো যা হোক তাহলে অনারা উড়িলে হইতো না এর ভিতরে তা হোক হজন ছেলে
তো যা হোক তান খেয়াল করি যেটা আর হলে ফাঁকা অসুবিধা না আয় তো আসি আয় তো প্রত্যেকদিন আই 12 তারিখে ইস্যু এই 2 দিন পর পর কুদা